ছাত্রদল নির্বাচনকে বয়কট করেছি এবং এই নির্বাচন বয়কট সাপেক্ষে লিখিতভাবে আমরা নির্বাচন কমিশনে লিখিত জমা দিয়েছি কি কি কারণগুলো ছিল সেই কারণগুলো আপনারা এখানে যে খুঁটিয়ে দেখবেন। ভোট কারচুপি ওইখানে আমরা যে কারণগুলো উল্লেখ করেছি সেই কারণগুলো, আমি সুলাইমান হোসেন জাতীয় ছাত্রদলের সাথে যুক্ত আছি, আমি একজন ভোটার প্রার্থী নই। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। নির্দিষ্ট একটা হলে ভোট কারচুপির সুষ্ঠু অভিযোগ আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। সুনির্দিষ্ট কি অভিযোগ? সকালে আমরা নির্বাচন শুরু হয়েছে কিছু কিছু জায়গায় 10টা 11টার পরে থেকে, আপনাদের খোঁজ নিয়ে দেখেন না কেন? সুনির্দিষ্ট অভিযোগ, অভিযোগের ভিত্তিতে অভিযোগটা কি প্রমাণ? আসলে শুধু কেবল ভোট বর্জন করেছে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছাত্রদল। তারা ভোট আসলে ঠিক কি কারণে বর্জন করেছে সেটি এখনো সুস্পষ্ট নয়। ছাত্রদল এক নেতা তিনি আবারও গণমাধ্যমের সহ কথা বলেছেন, অসংখ্য গণমাধ্যমে কর্মীদের অসংখ্য প্রশ্ন রেখে তারা আসলে ভোট বর্জন করেছেন। আসলে আমরা সুনির্দিষ্ট কারণটি জানতে পারলে হয়তো অনেক প্রশ্ন উত্তর সহজ হতো। গণমাধ্যম কর্মীদের এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু পিস ঘুরছেন মূলত প্রশ্ন উত্তরের জন্য। এবং ছাত্রদলের যারা প্রার্থী ছিলেন তারা ভোট বর্জন করে তারা মূলত স্থান ত্যাগ করেছেন, তবে সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানাতে পারেননি। তবে সংবাদ সম্মেলনে একটি কথা তারা বলেছেন যে আগামী যে নির্বাচনটি হয়েছে সেখানে যে যন্ত্র রয়েছে ডিজিটাল যন্ত্র, সেই যন্ত্রটি মূলত কোন এক জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছিল। আবার একই অভিযোগ কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে। তারা বলছে যে যন্ত্রটি ক্রয় করা হয়েছিল সেই যন্ত্রটি মূলত বিএনপি এক নেতার থেকে মূলত যন্ত্রটি ক্রয় করা হয়েছিল। তো অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু রয়ে গেছে, আসলে কি সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অজানা। আসলে একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে কিন্তু এটি হলো, বলা চলে যে 10 থেকে 15 মিনিট আগে তারা ভোটটি বর্জন করেছে। এই ভোট বর্জনের শেষ মুহূর্তে কারণ কি? আসলে সুযোগ তাদের ছিল নির্বাচন পর্যন্ত নড়ার, কিন্তু তারা সেটি না করে কেন ভোট বর্জন করলো সেটি আসলে অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে সাংবাদিকরা, কারণ তারা আসলে সঠিক অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে। আপনি কি ছাত্রদলের? না, আমি শিক্ষার্থী। ভোট বর্জন